নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা এবং সংকটময় মুহূর্তে তিনি জাতির পাশে এসে দাঁড়িয়েছিলেন, আমাদের অনুরোধ জানিয়েছেন। তিনি স্বেচ্ছায় আসেননি, জাতি তাকে আসতে বলেছে, তিনি আমন্ত্রণ দিয়েছে, তিনি এসেছেন এবং তিনি দায়িত্ব পালন করার পর নির্বাচন হলো। নির্বাচন হওয়ার পরে বিএনপি সরকার আসলো এবং তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার চলমান আছে। প্রশ্ন হচ্ছে, তিনি এই মুহূর্তে প্যারিস আছেন। কেন তিনি প্যারিসে গেলেন? ব্যক্তিগত কাজে গেছেন না অন্য কোনো কাজে গেছেন? বিভিন্ন লবিতে শোনা যাচ্ছে তিনি ওখানে বসে পৃথিবীর বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন সমাজের ব্যক্তিবর্গ, ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করছেন, কথাবার্তা বলছেন এবং বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে ওয়েগনারের সাথে কথা বলেছেন, আইআরের সাথে কথা বলেছেন। এদের প্রধান কাজটা হলো পৃথিবীতে কিছুটা সন্ত্রাসী, কিছুটা গুপ্ত হত্যা, বিভিন্ন কাজ লিপ্ত আছে তারা এবং তাদের দায়িত্বটা খুবই বেশি। প্রফেসর ইউনূস তাদের সাথে কেন কথা বলছে? কী তার অভাব, কী তার সংকট, আমরা জানি না। যেহেতু এটা পত্রিকায় বের হয়েছে, সোশ্যাল ওয়ার্ল্ডে কথা হচ্ছে, সেই জন্য প্রশ্নটা আসছে। এখন আরেকটা প্রশ্ন হলো, তিনি কি প্যারিস গেছেন? উনি তো স্বল্পকালের জন্য সময় গেছেন। অনেকে বলছে তিনি আর আসবেন না। আমি এটা বিশ্বাস করি না। তিনি আসবেন এবং হয়তো তিনি অত্যন্ত মর্যাদাপূর্ণ জায়গায় তিনি আসবেন। বলা হচ্ছে তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের সম্পর্কটা। শুরুতেই মনে রাখতে হবে, ডক্টর ইউনূস মূলত জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার প্রতি খুবই কৃতজ্ঞ এবং তাদেরকে যথেষ্ট শ্রদ্ধা করেন এবং একইভাবে তারেক রহমানের প্রতিও তার একটা অত্যন্ত স্নেহপ্রবণ মন সবসময় জাগ্রত আছে। এখন এই বিষয়ে দেখেন আরও মিল আছে এখানে। ডক্টর ইউনূস বিগত আওয়ামী লীগ দ্বারা নিষ্পেষিত, লাঞ্ছিত, একইভাবে তারেক রহমান লাঞ্ছিত এবং অনেকভাবে তাদেরকে নির্যাতিত করা হয়েছে। এই কয়েকটি জায়গায় তাদের মধ্যে অদ্ভুত মিল, অর্থাৎ উভয়ে কিন্তু আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু উভয়ে কিন্তু আন্তর্জাতিক লবিতে, জিও পলিটিক্সে একটা অবস্থান আছে। যদিও তারেক জিয়া মাঝে মাঝে ওলটপালট হয়ে যাচ্ছেন বিভিন্ন কারণে, কিন্তু আসলে কি হবেন শেষ পর্যন্ত নাও হতে পারে। এই প্রশ্ন চিন্তা করতে গেলে ডক্টর ইউনূসের কিন্তু সম্পর্কটা এখন রয়েছে। বলা হচ্ছে আগামী রাষ্ট্রপতি কে হবে। অনেকেই মন্তব্য করেছেন যে ডক্টর প্রফেসর ইউনূস এটা হতে পারে, আবার অনেকে বলেছেন তিনি হবেন না। কেন হবেন না? বিদ্যমান কাঠামোতে, সংবিধানে রাষ্ট্রপতির যে ক্ষমতা, পাওয়ার ফাংশন দেওয়া আছে, সেখানে একজন রাষ্ট্রপতি মূলত কিছুই করার নেই। আমাদের প্রয়াত চিফ জাস্টিস ছিলেন শাহাবুদ্দিন আহমেদ, তার ভাষায় কবর জিয়ারত ছাড়া, মিলাদ ছাড়া করার কিছু নেই। এই যে ধরেন নাম সর্বস্ব রাষ্ট্রপতি, এটা কিন্তু তিনি হবেন না। কারণ তিনি ইতিপূর্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন, প্রধানমন্ত্রী পদমর্যাদা ছিলেন এবং তিনি রাষ্ট্রটা দেখেছেন, অভিজ্ঞতা হয়েছে এবং অনেক কিছু জানতে পেরেছেন, পৃথিবীকে দেখেছেন, জিও পলিটিক্স বুঝেছেন, ন্যাশনাল পলিটিক্স বুঝেছেন। এই প্রেক্ষাপটে তিনি এই জায়গাটা আসবেন, এটা অন্তত আমি বিশ্বাস করি। তিনি নিজেও কিন্তু সংবিধান সংশোধনের পক্ষে, রাষ্ট্রপতি চেয়ারটা নিয়ে। এই যে রাষ্ট্রপতি চেয়ারটা সংবিধানের পক্ষে, এটাও তার একটা প্রচ্ছন্ন একটা আবেগ কাজ করতেছে। যদি কখনো তিনি এখানে আসেন বা কখনো যদি তাকে বলা হয় তিনি কোথায় আসবেন, এখানে কিন্তু প্রধানমন্ত্রীর সাথে কোনো একটা ভারসাম্য প্রয়োজন। এই ভারসাম্যটা যখনই হয়ে যাবে, তখনই কিন্তু জিনিসটা আপনি স্পষ্ট হবে। কারণ এই অবস্থায় যদি প্রেসিডেন্ট পরিবর্তিত হয়ে যায় এবং সেখানে যদি কোনো দলীয়ভাবে কাউকে আনা হয়, এখানে কারা আছে? যারা আছেন তাদের সবারই কিন্তু বয়স ৮০-র উপরে এবং তারা কেউ কিন্তু তারেক জিয়ার সামনে কথা বলতে পারবেন না। একে তো এমনি পারবেন না, তারপরে যদি চেয়ারের ক্ষমতা সীমিত থাকে আরও পারবেন না। এবং তাদেরকে রাষ্ট্র কী চায়? রাষ্ট্র তো একজন হিজ মাস্টার বয়স চায় না। রাষ্ট্র চায় ওই পদে যিনি থাকবেন তিনি সংকটে কিছু কথা বলেন, কারণ তাকে বলা হচ্ছে অভিভাবক অব দ্য কনস্টিটিউশন, গার্ডিয়ান অব দ্য কনস্টিটিউশন এবং তিনি সশস্ত্র বাহিনীর প্রধান। এগুলো লেখ রাখতে হবে। কিন্তু এই চিন্তা করতে গেলে আমাদের এই চেয়ারটায় অতীতে যারাই এসেছিল ওই সংসদীয় গণতন্ত্রে, কেউ কিন্তু যোগ্যতার প্রমাণ দিতে পারেনি সংকটের মুহূর্তে। এই পারে নাই বলেই তো আজকে সংকটের ঘনীভূত হয়েছে। এই পদটা বলা হয়েছে রাষ্ট্রপতি কোনো দলের না। নির্বাচিত হওয়ার সাথে সাথে তিনি তার সংসদ সদস্য পদ থেকে থাকে পদত্যাগ করবেন, অর্থাৎ তিনি নিরপেক্ষ হয়ে গেলেন। তার ক্ষমতাটা কি? দুটি ক্ষমতাকে দেওয়া হয়েছে। একটা হচ্ছে চিফ জাস্টিস নিয়োগের ক্ষেত্রে, আরেকটা প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে। অদ্ভুত ঘটনা, প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি মেজরিটি পার্টি নেতা, তিনি হবেন, অথবা সংসদে মেজরিটি এমপিরা যাকে সমর্থন করেন তিনি তো হবেন। এখানে কিন্তু কোনো অপশন নেই, সাধারণত অপশন নেই। যদি কোনো ঝুলন্ত পার্লামেন্টে কোনো কঠিন সমস্যা দেখা না দেয়, সেখানে তার একটা রাজনৈতিক কূটনৈতিক খেলা খেলতে পারেন তিনি। কিন্তু বাংলাদেশে এখন কিন্তু সেই অবস্থার সৃষ্টি হয়। দ্বিতীয়ত হচ্ছে তিনি চিফ জাস্টিস নিয়োগ করবেন। চিফ জাস্টিস সাধারণত কে হয়? এটা সাধারণত সেই হয় যে বয়োজ্যেষ্ঠ থাকে। আবার এই চিফ জাস্টিস এটাকে
উনি নিয়োগ দেন, কিন্তু এটাকে চূড়ান্ত করেন কে? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ফাইল চূড়ান্ত তার কাছে গেলে তিনি কিন্তু সেটা অনুমোদন দেন। আর প্রধানমন্ত্রীর কোনো ফাইল গেলে অনুমোদন দেওয়া ছাড়া তার উপায় নেই তো। কোনো ফাইল তিনি ৭ দিন আটকে রাখতে পারবেন না, কিন্তু নিয়ম আছে এটা কিন্তু। যদি আবারও যায়, যদি না দেন, ওটা অটোমেটিকলি কিন্তু এটা হয়ে যায়। এই সমস্ত ক্ষেত্রে এই ধরনের সাক্ষীর উপর প্রেসিডেন্ট কিন্তু আমরাও চাই না। এখন কবে আদৌ, আমরা জানি সংস্কার কমিশনের এক সুপারিশ ছিল যে এখানে আনবেন। বিএনপিও বলেছে আমরা এটা পরিবর্তন আনবো, আমরা চাই এটা আনলে হয়তো ভালো ভালো লোকের এখানে আগ্রহ দেখাবেন। সেই ক্ষেত্রে যদি এই ধরনের প্রস্তাব এসে থাকে বা প্রধানমন্ত্রীর সাথে যদি তারেক জিয়ার সাথে যদি ইউনূস সাহেবের কোনো কথাবার্তা হয়ে থাকে, এখানে হোক বা লন্ডন মিটিংয়ে হোক, দীর্ঘ ৮০ মিনিট আলাপ করেছেন, এটা তো শুধু মুখরোচক কথা না। ওখানে ভবিষ্যৎ রাষ্ট্র কী হতে পারে সেটাও কথা হয়েছে কিন্তু। ভবিষ্যৎ তাদের যোগাযোগটা কী হবে তাও কথা হয়েছে কিন্তু। আমাদের ধরে নিতে হবে এই দীর্ঘ আলোচনা কিন্তু নিছক আলোচনা না। তারপরে তিনি যে বাংলাদেশে আসলেন, কোন লবি দিয়ে আসলেন, কীভাবে আসলেন, এগুলি সবই কিন্তু তাদের জানা আছে। সেই প্রেক্ষাপটে এখন বর্তমানে যে শীর্ষে বড় সমস্যা দেখা দিয়েছে, রাষ্ট্রপতি চলে যাওয়ার সম্ভাবনা খুব তীব্র। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তারেক জিয়া বিগত ঈদের মাঠের কিন্তু প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের সময় এটি স্পষ্ট করে দিয়েছেন যে একটা মেসেজ দিয়েছেন, আপনার দিন ঘনায় আসছে, আপনি ঠিক আমার পাশে না, একটু দূরে যেয়ে দাঁড়ান। যদি রাষ্ট্রপতি এই মেসেজের অর্থ বুঝতে পারেন ভালো, আর বুঝতে না পারলে বলতে হবে তিনি অবশ্যই অত্যন্ত গোলকধাঁধার মধ্যে আছেন। আমরা চাবো একজন রাষ্ট্রপতি, সে রাষ্ট্রপতি কে হবে? চাচ্ছি সেই রাষ্ট্রপতি যিনি ওই চেয়ারটায় বসে এই মুহূর্তে বাংলাদেশের জিও পলিটিক্স, ন্যাশনাল পলিটিক্স বা দ্বিপাক্ষিক পলিটিক্স খুবই টার্বুলেন্ট অবস্থা। এখানে এমন একজন রাষ্ট্রপতি দরকার যার ইমেজ আছে, যিনি কথা বলতে পারবেন এবং বিশ্ব সংসারে যার পরিচিতি আছে। সেই কথা চিন্তা করতে গেলে কিন্তু ডক্টর ইউনূস নামটা চলে আসে। এবং ডক্টর ইউনূসের সাথে তারেক জিয়ার যে ব্যক্তিগত সম্পর্ক, বিএনপির সাথে বা জিয়াউর রহমানের সাথে, খালেদা জিয়ার সাথে তিনি যে কথা বলছেন সম্পর্ক, এতে কিন্তু মনে হচ্ছে তাদের মধ্যে একটা আস্থার অবস্থান আছে। যদি তাই সত্য হয়, তাহলে নির্ঘাত ধরে রাখেন, যে যত কথা বলেন, সমালোচনা বলেন, এই বলেন সেই বলেন, কিচ্ছু হবে না। সিদ্ধান্ত কিন্তু ইতিমধ্যেই হয়ে গেছে। শুধু সেটা দেখেন কখন কীভাবে বাস্তবায়িত হয়। হতে পারে তীব্র সম্ভাবনা শতকরা ৮৮%, শতকরা ৯৮%, ৯৯%, সেটা হলো আমাদের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং সেই রাষ্ট্রপতি কিন্তু এই রাষ্ট্রপতির অবস্থান হবেন না, তিনি অবশ্যই সংশোধিত সংবিধান, রাষ্ট্রপতি পাওয়ার ফাংশন করবে, সেইটা হয়ে যাওয়ার পরেই তিনি এখানে আসবেন। অপেক্ষা করুন, দেখা যাক কী হয়। ধন্যবাদ।